রহমতুল্লাহ। আমি একজন মুসলিম। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। অর্থাৎ আমি আত্মসমর্পণ করলাম আমি আল্লাহ এবং রাসূলের কথার জন্য, এটাই তো। কিন্তু আফসোস এবং বড় পরিতাপের বিষয়, আজকাল রাজনীতিবিদরা ইসলামের কাছে মাথা নত না করে রাজনীতির মধ্যে এমনভাবে মাথা নত করে যাতে তারা যে মুসলিম এ কথাও ভুলে যায়। যেমন ধরেন, মুসলিমের সবচাইতে বড় কাজ কি, মানে মুসলমান হওয়ার প্রথমত কাজ কি? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা জিনিসের মধ্যে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি, এই কালিমা, শাহাদাত কালিমা, যে আমি সাক্ষী দেওয়া যে আমি একমাত্র আল্লাহ তাআলা, যার কোনো মাবুদ নেই। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয়, এই রাজনীতির ফান্দে পড়ে মুসলমানেরা এখন পাঞ্জাবি টুপি পরে পর্যন্ত মন্দিরে হাজির। কিরে ভাই, তুই সাক্ষী দিতে চাস আল্লাহ এক, সে জায়গা হিন্দুরে আল্লাহর সাথে শিরিক করতেছে, তুমি সেখানে গিয়ে দাঁড়ায় দিয়ে তামাশা দেখতেছ, রাজনৈতিক স্লোগান দিতেছ। বাপরে, কি একটা অবস্থা শুধু রাজনীতির কারণে। বিষয়টা বাড়তে বাড়তে এমন একটা অবস্থা হয়েছে, গত শুক্রবারে আমি আমার বন্ধু সব বাইরে হয়েছি, তো বন্ধু বলতেছে, বন্ধু আমার কাছে এক হিন্দু লোক আসছে, আসে বলতেছে, ভাই বিশ্বাস করেন, এবার এবার আমাদের এই কত কিছুদিন আগে পূজার মধ্যে আপনাদের মুসলমানদের মানে কারণে আমাদের পুরো একটা মানে অস্থির একটা অবস্থা। একটু পরে মুসলিম নেতারা আসিয়ে ওদের হুঙ্কার ছাড়ে, আমরা আপনাদের ভাই ভাই, এই সেই, মানে ওদের কারণে আমাদের পূজাটা পুরো অসম্পূর্ণ হয়ে গেছে। তারপরে মনে করেন ওদের সাথে ওদের আবার আপ্যায়ন আছে। আর আমাদের লগের এক লোক বলতেছে, ভাই নেতা তো ঠিক আছে, নেতার লাগে সিএনজি ড্রাইভার যে হে নেতার তো বেশি পাওয়ার এমনি থাকে। বাপ রে বাপ। তো সবচেয়ে বড় কথা, যে কথাটা বুঝাতেছিলাম, আপনি যদি রাজনীতির মধ্যে এতটুকু অন্ধ হয়ে গেলেন, দেন রাজনীতির প্রচারণার কারণে নিজের দলকে প্রমোট করারকে নিয়ে আপনি ভুলিয়ে গেছেন যে হিন্দুরা এখানে কী কাজ করতেছে, আর আপনি তাকে কী কাজ করার জন্য শুভেচ্ছা জানাতেছেন। দ্বিতীয়ত আসেন, সব ধর্মে খুন খারাপই গুনাহ। দুইটা প্রাণীর কি অঙ্গ প্রত্যঙ্গ বেচা কিনা করা হারাম। তার মধ্যে একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে শুকর। তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেচা কিনা করা হারাম, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আল্লাহ মানুষকে সম্মান দিয়ে তৈরি করছেন, কাররামাল্লাহু বনি আদামা। তো এই সম্মানার্থে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেচা কিনা করা হারাম। হেই মানব জাতিকে মারার মানে একমাত্র লাইসেন্স রাজনীতি। আপনার দলের বিপরীতে গেছে তো ব্যাস, হেতরে মারিয়ে এলো, কাড়িয়ে এলো। নেতা যদি উপর হুকুম দে রক্তের বন্যা বইয়ে দিব, এর ভাই রক্ত বন্যা বইয়ে দিবি মানে মানুষের আদি ভিতরে এত বড় অধিকার কে দিছে? মুসলমান। হিসাব নাই কি বলতেছে আর কি করতেছে। আসেন আরেকটা কথা বলি, এই যে রাজনৈতিক মিছিল বিশ্বাস করেন, আমাদের ফেনী শহরের কথা বলি, ফেনীর একটা যদি মিছিল পুরা ফেনী শহর ব্যাজ্ঞা বলো, ইজ এ মুসলিম হারাম, একজন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। এখানে আপনি যে মিছিল করিয়েরই রাস্তাঘাট বলো করে যে লাখ লাখ মানুষের যে কষ্ট দিতেছেন, হ্যাঁ, আপনার কি একবার কি হাদিসের কথা মনে হয় না যে মুসলমানদের কষ্ট দেওয়া হারাম? আমি যে রাজনৈতিক ফান্দে পড়িয়েরি মিছিল করিয়েরি রাস্তাঘাট ব্লক করে মানুষকে কষ্ট দিতেছি, কতটুকু হারাম কাজ করতেছি। আসেন তৃতীয় নম্বর কথা বলি, গত কিছুদিন আগে আমি ঘুমেছি, এই দুপুরে ঘুমেছি একটু, আমরা ঘরে কাজ করতে করতে ক্লান্ত হয়ে শুয়েছি। ব্যাস এক লোক আসি বিকাল 4টা বাজে, 3:30-4টার দিকে, মানে চোখ বছর লাগছে এরকম বাবা এসে এই আপনার রাজনীতি প্রচারণা করতেন। বিশেষ করে মাইকের আওয়াজে ঘুম শেষ। এত মাথা পিছু ব্যথা করছে যেটা বলার বাইরে। কি আমি যে কষ্ট করলাম মুসলমান হিসেবে, আপনি যে রাজনীতিক বান্ধবী আমার যে কষ্ট দিলেন, খারাং বাস করেন নাই? কি মনে হয়? আইয়েন 4 নম্বর, আইয়েন গিবত শেখায়। আয় রে ভাই, এতে হুজুর হোক আর মুজুর হোক রাজনীতি বান্ধব পড়ছে তো ব্যাস, এতে যে মানে ইশারা ইঙ্গিতের জন্য যে গিবত হয় এটা জানে মনে লাগেছেন। আপনি যে গিবতের একটা লোকের গিবতের একটা পোস্ট করছে, একদম মুসলমানের বিরুদ্ধে একটা পোস্ট করছে রাজনৈতিক স্বার্থে, অন্য কোনো স্বার্থে না, লাইক কমেন্ট শেয়ার আপনি মনে রাখিয়েন। রাজনীতিক উদ্দেশ্যে আপনি যে গিবত করতেছেন, লাইকের মাধ্যমে গিবত করতেছেন, শেয়ারের মাধ্যমে গিবত করতেছেন, কমেন্ট বক্স তো আছেই, মানে গালিগালাজ। মনে রাখিয়েন আপনি একজন মুসলমান, আপনারা হিসাব দিতে হইব। রাজনীতিকে যে প্রমোট করতে করতে যে নিজের ইমানের যে এইভাবে যে হালকা বানাই দিতেছেন, আল্লাহর কাছে কিন্তু জব দিয়ে করতে হইব। সর্বশেষ একটাই কথা বলবো, ভাই রাজনীতিক ফান্দে পড়ি কিছু খেয়াল রাখিয়েন।
তার মধ্যে একটা হয়েছে গিয়া গিবত করা বাদ দিবেন, গিবত করা বাদ দেন। আল্লাহ আল্লাহ বলছে গিয়া আইয়া হব্বা আহাদুকুম আইয়াকুরা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু, গিবত খাওয়া মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো, এটা তোমরা অবস্থানীয় করো। 2 নম্বর, আল্লাহর হাবিব বলছেন কি মুসলমানের সঙ্গে এই বলছেন রাসূলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তো সেই ব্যক্তি যার মুখ এবং হাত দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে। আপনি যে অনেকে ডর লাগাইছেন, ধম লাগাইছেন, মারতেছেন তাদের ফান্দে পড়িয়া, আপনি যদি নিজেরা মুসলমান দাবি করেন মনে রাখিয়েন আপনি কিন্তু মুসলমানের সঙ্গে আল্লাহ রাসূল বলছেন মুসলমান থেকে অন্য মুসলমান হাত এবং মুখ দ্বারা নিরাপদ থাকবে। কতটুকু নিরাপদ রাখছেন? সর্বশেষ, রাজনীতি করেন ঠিক আছে, বাকি নিজে যে মুসলমান এই কথাটা একটু মাথা রাখেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।